মৌসুমী সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ননদিনী এসেছে। এটা কিসের একটু বলো? পোলিও, পালস পোলিও। আচ্ছা, পালস পোলিওর জন্য। দাদা সানগ্লাসটা পরে একটু। আচ্ছা, ওর রোদ লাগছে, এখন ওকে সানগ্লাস পরতে হবে। খুব ভালো, আমার একজন ভীষণ বড় ফ্যান। আসলেই বলে বৌদি ভিডিও করবে না। আমাদের পাড়ায় দিদিটা খুব ভালো, মানে অনেকদিন থেকে চেনে আমার বিয়ের পর থেকে। আর এখন যে আমি ভিডিও, ইউটিউব, ফেসবুক এসব করি, ওরা খুব সাপোর্ট করে। তো আমারও বেশ ভালো লাগে। কিছু বলো ননদিনী। আমাদের এখন ডিউটি চলছে পালস পোলিও 0 থেকে 5 বছর বাচ্চাদের খাওয়ানোর জন্য, সেই কাজ এখন আমরা করছি। আচ্ছা, আর ওদের এখন তো রোদ্দুর হচ্ছে, খুব কষ্ট, তো সবার বাড়ি যায় ওরা আমাদের ভালো রাখার জন্য। আমাদেরও ওদের কথা একটু ভাবা দরকার, তাই গেলে একটু বাড়িতে এসো, বসো বা একটু জল খাও। আমি কিন্তু করে থাকি, তাই তোমাদেরও এটা বলছি, এটা করো প্লিজ। চলো টাটা, সবাইকে থ্যাংক ইউ, ভালো থেকো। হ্যাঁ, টাটা টাটা। আপনারা কিন্তু এটা মঙ্গলবারের ব্লগ দেখছেন। তো ঋষির তো পড়া থাকে দুবেলায়। আমি রান্নাঘরে একটু ভাত আর আলু ভাজা বানিয়ে নিলাম। আর দেখুন এই যে গরমটা পড়েছে, এখন গাছে কত ফুল, কত কুড়ি। আজকে তো এই একটা লাল জবা ফুটেছে। তো গরমের এইবারের প্রথম এই জবাটা আমার গাছে। এমনি এটা 12 মাসই দেয়, কিন্তু কি হয় এবার, আমি অনেক ভিডিওতে দেখেছিলাম সাদা সাদা কি এক ধরনের পোকা হয়, ওই জন্য না আর ফুলগুলো 12 মাস ওরমভাবে ফুটতে পারিনি। মাঝে বন্ধ ছিল কিছুদিন, এখন আবার ফুটছে, কত কুড়ি আছে। তো আমি মা কালীর পায়ে একটু দিয়ে নিলাম। তারপরে এদিকে তো আজকে ভাত আর আলু ভাজাই করেছি। আর তার মাঝে না দেখুন আজকে উঠানটা পুরো পরিষ্কার করেছি। মানে কালুরের যে জামা কাপড় এগুলো সব ছিল না, ওগুলো সব ফেলে দিলাম। ঋষি তো বায়না করছে না ফেলো না, আবার শীতে কী দেবো। আমি যে 1 বছর দেরি আছে, ওর জন্য আবার জামা কাপড় আমি রেডি করে নেব। তো উঠানটা ঝাড়টার দিয়ে গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি স্নান টানও করে এসেছি। আর এদিকে আলু ভাজা কেটে বসানো, সেটাকেও একটু নাড়াচাড়া দিচ্ছে। আজকে একটু মাথাটা শ্যাম্পু করলাম। শ্যাম্পু করলাম বলতে কি, চুলগুলো সব সাদা সাদা হয়ে গেছিলো, তো আজকে একটু কালিও করলাম। নাহলে সবাই রাস্তাঘাটে বেরোলে বলে দিদি চুলগুলো সব সাদা হয়ে গেছে। হ্যাঁ, বয়স তো হয়েছে, কিন্তু বয়স আন্দাজে সব চুল পেকে যাওয়ার মতন হয়নি। তো ওই জন্য তাড়াতাড়ি করে মাথা টাথা ঘষে স্নান করে আসলাম। এখন ঋষিরা আমার জন্য খাবার গুছিয়ে নিচ্ছি। আজকে আর কিছু করিনি, শুধু ভাত আর আলু ভাজাই করেছি। তো আমরা এটা দিয়েই একটু ভাতটাও একটু নরম করেছি, আলু ভাজার মধ্যে একটু তেল দিয়েছি, ওটা দিয়ে মেখে মেখে আমরা দুজনে খেয়ে নেব। তো এখন আমি খেতে বসেছি। এই যে ঋষি খাচ্ছে দুজনে। এই টেবিলের মধ্যে না, ওই যে বললাম কদিন মেয়েকে নিয়ে বসে খেতে খেতে না একটা কেমন যেন খারাপ লাগে ক্যামেরা করলে। আর এমনি তো খাওয়ার ভিডিও তো খুব কমই দিই, তো যখনই এরকম তোমাদের সাথে শেয়ার করতে যাই তখনই ওই জায়গাটা মিস করি মেয়ের জন্য। এই যে কালু কালু আজকে ভাবছে, আরে আমার মা এত কী করে পয় পরিষ্কার হয়ে গেল, আমার সব বিছানা জামা কাপড় ফেলে দিল। ও মনে হয় এগুলোই ভাবছে। তো এসে দেখছে, যখন প্রথম ঢুকলো না, চারিদিকটা তাকিয়ে তাকিয়ে দেখছে কেমন। যাক, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো ঋষিকে কিন্তু পড়তে চলে গেছে, ওর 7:30 থেকে পড়া থাকে। এখন কিন্তু রাত 10টা বাজে, আমি ওকে আনতে যাব। তো একটু সাজুগুজু করে নিচ্ছি, এমনিতে তো চলে যায় যেরম সেরমভাবে, তো টাইমটা তো কাটাতে হবে, কী করব। আজকে সেরকম কিছু একটা রান্নাবান্নাও করিনি। আর রাত্রে একটুখানি ভাত আছে, কিন্তু ঋষির আমি না রাত্রে ভাত খাবো না। রাত্রে একদমই ভাত খেতে ভালো লাগে না, প্রায় দিনই কিছু না কিছু খাই। তো ভাবলাম কি আজকেও ভাত খাবো না, একবারে বেরিয়েছি, দেখি কী পাই, সেরম বুঝে কিছু একটা বানিয়ে নেব। দেখো একটা টিপ পরে নিলাম। আমি কিন্তু আয়না দেখে আর পড়লাম না, ফোনের মধ্যে এবার টিপ পরে নিলাম। তা আমি এবার ঋষিকে আনতে যাচ্ছি। ঋষিকে নিয়ে ফেরার সময় না আমাদের পাড়ের এই দোকানটা তো খোলাই ছিল, বিবেকদার দোকান। তো ওখান থেকে পাউরুটি নিলাম, যে স্লাইস পাউরুটিগুলো ওটা ছিল না, তো যে যে ছোটো পাউরুটিগুলো পেয়েছে ওগুলোই নিয়ে আমরা বাড়ি ফিরলাম। তো এবার আমি কি করবো, পাউরুটিগুলো একটু ডিম টোস্ট বানিয়ে নেবো। আমি না ডিম টোস্ট ভালো বানাতে পারি না, এটা সত্যি কথাই। কিন্তু এই প্রথমবার এত ভালো ডিম টোস্ট হয়েছে। ঋষিও বলছে মা খুব ভালো হয়েছে। আর ঋষি যেহেতু পেঁয়াজ লঙ্কা সব কিছুই খাবে না, ওটা শুধু কোরনভাবে বানিয়ে দিলাম। আর আমারটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর গোলমরিচের গুঁড়ো, বিট লবণ, এটা তো থাকেই, যার ভালো লাগে সে আমরা নিয়েই নিই উপর থেকে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আপনারা একটা লাইক আর একটা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগবে। আর আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখেছেন। তো চলুন, চোখ রাখুন পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, মাঝে মাঝে অনেকে কমেন্ট করতে চান, এটা আমাকে জানান যে যে কমেন্ট করে সেটা অফ হয়ে থাকে। আসলে বুঝতে পারি না, পরে দেখি তো ওটাকে পরে খুলে দিই। এটাই কমেন্টটার এটা অফ কেন হয়ে যায়, যদি কেউ জানেন তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন।
কারণ কমেন্ট খোলার যে অপশানটা থাকে সেগুলো করেই কিন্তু পোস্ট করা হয়, কিন্তু মাঝে মাঝেই দেখি কমেন্টের যে অফ হয়ে যায় ওটা। ওই জন্য অনেকে আমাকে যারা পরিচিত তারা ফোন করেও বলেন যে কমেন্টের ওটা অফ হয়ে গেছে। যেমন গতকালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম আমার জন্মদিন উপলক্ষে, তো আমি খুব আশায় ছিলাম কোনো কমেন্ট পাবো, কিন্তু কমেন্টটা অফ হয়ে গেছিলো। চলো টাটা।